বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে। বেরোজাদারদের জন্য ভয়ঙ্কর শাস্তি। কুরআন, হাদিস ও ইসলামী ফিকহের আলোকে বিশদ আলোচনা। রমজান মাস মুসলমানদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। এই মাসে রোজা পালন করা ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট ভাষায় রোজা ফরজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান যুগে অনেক মুসলমান আছেন যারা বিনা কারণে রমজান মাসে রোজা ভেঙে ফেলেন অথবা রোজা রাখেনই না। এই ধরনের কাজ অত্যন্ত গুরুতর পাপ এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে অনেকেই সচেতন নন। এই প্রবন্ধে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বেরোজাদারদের জন্য কী ধরনের ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি ৪টি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে রোজার ফরজিয়ত ও গুরুত্ব, দ্বিতীয় ভাগে দুনিয়াবী শাস্তি ও পরিণতি, তৃতীয় ভাগে আখেরাতের শাস্তি ও কঠিন আজাব এবং চতুর্থ ভাগে তওবা ও কাফফারার পথ। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং রমজানের পূর্ণ সওয়াব অর্জনের তৌফিক দান করুন। রোজার ফরজিয়ত, গুরুত্ব ও ইতিহাস। কুরআনে রোজার ফরজিয়ত। ইসলামে রোজা একটি ফরজ ইবাদত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার ১৮৩। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ তাআলা নিজেই কুতিবা অর্থাৎ ফরজ করা হয়েছে শব্দ ব্যবহার করে রোজার ফরজিয়ত ঘোষণা করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরও বিস্তারিত বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সূরা বাকারার ১৮৫। অর্থ, রমজান মাস হল সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়ত এবং স্পষ্ট পথ নির্দেশ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এই আয়াতে ফালিয়াসুমহু অর্থাৎ সে যেন অবশ্যই রোজা রাখে, এই নির্দেশটি একটি স্পষ্ট ওয়াজিব নির্দেশ। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা হল ইসলামের ৫টি রুকন বা স্তম্ভের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সওমি রমাদান ওয়াল হজ্জ। বুখারী ৮, মুসলিম ১৬। অর্থ, ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং হজ পালন করা। রোজার ইতিহাস ও বিভিন্ন নবীর উম্মতে রোজা। রোজার ইতিহাস অত্যন্ত প্রাচীন। উপরে উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। হজরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ৪০ দিন রোজা রেখেছিলেন। হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতেও রোজার বিধান ছিল। হজরত দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বোত্তম নফল রোজা হিসাবে বর্ণিত। ইসলামে রোজা ফরজ হয়েছে হিজরতের ২য় বর্ষে ৬২৪ খ্রিস্টাব্দে। প্রথমে মুসলমানরা আশুরার দিন রোজা রাখতেন। পরে সূরা বাকারার ১৮৩ থেকে ১৮৫ নম্বর আয়াত নাজিল হওয়ার পর রমজানের রোজা ফরজ করা হয়। রোজার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব। রোজার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, বৈজ্ঞানিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে রোজা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। রোজার মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয়। আধ্যাত্মিক দিক থেকে রোজা মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। রোজার মাধ্যমে মানুষ ইচ্ছা শক্তি, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করে। রোজা মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাতের দিকে মনোযোগী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম। রোজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সাম্য। রোজা ধনী গরিব সকলকে একই অনুভূতিতে আনে। একজন ধনী ব্যক্তি যখন রোজা রাখেন তখন তিনি অনুভব করতে পারেন একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট।
এই অনুভূতি মানুষের মধ্যে সহানুভূতি ও দানশীলতার গুণ তৈরি করে। কারা রোজা রাখবেন এবং কারা রোজা ভাঙতে পারবেন? ইসলামী শরীয়তে প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রোজা ফরজ, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে রোজা না রাখা অথবা ভাঙার অনুমতি রয়েছে। এই ব্যতিক্রমগুলো হল, প্রথমত অসুস্থ ব্যক্তি, যার জন্য রোজা রাখলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তিনি রোজা ভাঙতে পারবেন, তবে পরে কাজা আদায় করতে হবে। দ্বিতীয়ত মুসাফির বা ভ্রমণকারী, যে ব্যক্তি শরীয়ত নির্ধারিত দূরত্বে সফর করছেন, তিনি রোজা ভাঙতে পারবেন এবং পরে কাজা করবেন। তৃতীয়ত গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, তারা শিশুর ক্ষতির আশঙ্কায় রোজা ভাঙতে পারবেন এবং পরে কাজা করবেন। চতুর্থত বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি, যারা রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছেন, তারা ফিদিয়া দেবেন। এই ব্যতিক্রমগুলো ছাড়া যে ব্যক্তি সুস্থ এবং সক্ষম থাকা সত্ত্বেও কোনো শরীয়তসম্মত কারণ ছাড়া রোজা ভেঙে ফেলেন বা রোজা রাখেন না, তার জন্য ইসলামের বিধান অত্যন্ত কঠোর। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার ভয়াবহ পরিণতি। ইসলামী ফিকহে রোজা ভাঙার কারণগুলোকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণী হল এমন কাজ যা শুধু কাজা, পরে রোজা পূর্ণ করা, ওয়াজিব করে। দ্বিতীয় শ্রেণী হল এমন কাজ যা কাজার সাথে সাথে কাফফারাও ওয়াজিব করে। ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা কিংবা সহবাস করলে কাফফারা ওয়াজিব হয়। কাফফারার বিধান হল অত্যন্ত কঠোর। কেউ যদি কোনো কারণ ছাড়া রমজানের রোজা ভেঙে ফেলেন, তাহলে তার উপর তিনটির একটি কাফফারা আদায় করা ওয়াজিব হয়। একজন দাসকে মুক্ত করা, যদি সম্ভব না হয় তাহলে একাধারে 2 মাস রোজা রাখা, এবং যদি তাও সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়ানো। এই হাদিসটি সাহি বুখারী ও সাহি মুসলিমে বর্ণিত হয়েছে। রোজা ভাঙার কাফফারার বিস্তারিত বিবরণ। বিখ্যাত হাদিস গ্রন্থে একটি ঘটনা বর্ণিত আছে। এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হালাকতু ইয়া রসূলল্লাহি। ক্বালা মা লাকা? ক্বালা ওয়াকাতু আলা ইমরাআতি ওয়া আনা সাইমুন ফি রমাদানা। বুখারী 1936, মুসলিম 1111। হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেন, তোমার কি হয়েছে? লোকটি বলল, আমি রমজানে রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফফারার বিধান জানালেন। প্রথমে একজন দাস মুক্ত করো, না পারলে 2 মাস রোজা রাখো, না পারলে 60 জন মিসকিনকে খাওয়াও। এই বিধান থেকে আমরা বুঝতে পারি যে ইচ্ছাকৃত রোজা ভাঙার শাস্তি কতটা কঠোর। আজকের দিনে দাস মুক্ত করার সুযোগ নেই, তাই 2 মাস একাধারে রোজা রাখতে হবে, নতুবা 60 জনকে খাওয়াতে হবে। এই শাস্তি শুধুমাত্র সহবাসের ক্ষেত্রে, কিন্তু খাওয়া পান করার ক্ষেত্রেও কাফফারা ওয়াজিব হয়। এ বিষয়ে অধিকাংশ ইমামের মত রয়েছে। বিনা কারণে সম্পূর্ণ রোজা না রাখার পরিণতি। যে ব্যক্তি বিনা শরীয়তি কারণে রমজানের একটি রোজাও না রাখেন, তার পরিণতি সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজা তাদের হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন, মান আফতরা ইয়ৌমান মিন রমাদানা মিন গৈরি রুখসতিন ওয়ালা মারদিন লম ইয়াকদিহি সিয়ামুদ্দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। তিরমিজি 723, আবু দাউদ 2396। যে ব্যক্তি বিনা অনুমতি বা বিনা অসুস্থতায় রমজানের একটি দিন রোজা ভেঙে ফেলে, তাহলে সারা জীবন রোজা রাখলেও সেই একটি রোজার সমতুল্য হবে না। এই হাদিসের অর্থ অত্যন্ত গভীর। রমজানের রোজার একটি বিশেষ মর্যাদা রয়েছে, যা অন্য কোনো রোজা দিয়ে পূরণ করা সম্ভব নয়। বেরোজাদারের দুনিয়াবী পরিণতি ও সমাজে প্রভাব। বেরোজাদার ব্যক্তির শুধু আখেলাতেই শাস্তি হবে না, বরং দুনিয়াতেও তার নানাবিধ ক্ষতি হয়। আধ্যাত্মিক দিক থেকে রোজা না রাখা মানুষের অন্তর থেকে আল্লাহর নূর ও বরকত সরিয়ে দেয়। এই ব্যক্তির জীবনে শান্তি ও তৃপ্তি আসে না। সামাজিক দিক থেকে একজন বেরোজাদার মুসলমান তার পরিবার ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলেন। বিশেষ করে সন্তানরা যখন দেখে যে তাদের পিতামাতা রোজা রাখছেন না, তখন তারাও রোজার প্রতি উদাসীন হয়ে পড়ে। মনস্তাত্ত্বিক দিক থেকে বেরোজাদার ব্যক্তি একটি অপরাধ বোধে ভোগেন। তিনি জানেন যে তিনি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ লঙ্ঘন করছেন, এবং এই অনুভূতি তার মানসিক শান্তি নষ্ট করে। প্রকাশ্যে রোজা ভাঙার শাস্তি। ইসলামী শরীয়তে প্রকাশ্যে রোজা ভাঙার বিষয়টি আরও গুরুতর। যে ব্যক্তি রমজানে প্রকাশ্যে খাওয়া পান করেন, তিনি শুধু নিজের জন্য পাপী নন, বরং অন্যদের জন্য ফিতনার কারণ হচ্ছেন। ইসলামী খিলাফতের সময়কালে এই ধরনের ব্যক্তিকে শারীরিক শাস্তি দেওয়ার বিধান ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত রমজানে প্রকাশ্যে রোজা ভাঙে,
তাকে মুসলিম সমাজের নেতা বা কর্তৃপক্ষ তাজির বিচারকের বিবেচনামূলক শাস্তি দিতে পারবেন। এটি ইসলামে সামাজিক শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি। মিরাজের রাতে নবীজির দেখা বেরোজাদারের শাস্তি। বেরোজাদারদের আখেরাতের শাস্তি সম্পর্কে সবচেয়ে বিস্তারিত ও ভয়াবহ বর্ণনা পাওয়া যায় মেরাজের রাতের ঘটনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করেছিলেন এবং বিভিন্ন পাপীদের শাস্তি দেখেছিলেন। ইমাম বাইহাকি, ইবনে খুজাইমা এবং ইমাম তাবারানী বর্ণনা করেছেন যে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন যারা চরম যন্ত্রণায় ছটফট করছে। তাদের মুখ থেকে পাথর মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হাউলা ইল্লাযীনা কানু ইউফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, অর্থাৎ এরা হলো সেই সব লোক যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙত এবং সময়ের আগেই রোজা ছেড়ে দিত। বেরোজাদারের কবরের আযাব। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টিতে মানুষ বর্জখে থাকে এবং কবরে শাস্তি বা নেয়ামত পায়। বেরোজাদার ব্যক্তির কবরের শাস্তি সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে মানুষকে তার দুনিয়ার আমলের হিসেব দিতে হয়। যে ব্যক্তি রোজা রাখতেন না তার কবরে খাদ্য ও পানীয়ের তীব্র তৃষ্ণা ও ক্ষুধার কষ্ট দেওয়া হয়। এই কষ্ট এতটাই তীব্র যে দুনিয়ার কোনো কষ্টের সাথে এটির তুলনা করা সম্ভব নয়। কিয়ামতের দিন বেরোজাদারের অবস্থা। কিয়ামতের দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন সূর্য মাথার অত্যন্ত কাছে আসবে এবং প্রচণ্ড গরমে মানুষ ঘামে ডুবে যাবে। রোজাদারদের জন্য সেদিন বিশেষ ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা রোজাদারদের আল রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। কিন্তু যারা রোজা রাখেননি তারা সেই দিন ভয়াবহ তৃষ্ণায় কাতর থাকবেন। তারা কিয়ামতের কঠিন হিসেব নিকাশের মুখোমুখি হবেন এবং আল্লাহর দরবারে তাদের ইচ্ছাকৃত অবাধ্যতার জন্য জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু গায়রুহুম, অর্থাৎ জান্নাতে একটি দরজা আছে যাকে আর রাইয়ান বলা হয়। কিয়ামতের দিন কেবলমাত্র রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। জাহান্নামের শাস্তির বিবরণ। যে ব্যক্তি ফরজ রোজা ছেড়ে দেয় এবং তওবা না করেই মারা যায় তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অবাধ্যদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তির বিবরণ দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, অর্থাৎ নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে আমি শীঘ্রই আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামীদের জন্য যে পানীয় দেওয়া হবে তা হল জাহান্নামের তরল, যা পান করলে মানুষের পেট পুড়ে যাবে। তারা ক্ষুধায় কাতর থাকবে এবং তাদের খাবার হবে জাক্কুম গাছের ফল, যা পেটে উত্তপ্ত পানির মতো গলে যাবে। এই শাস্তি অনন্তকাল ধরে চলবে। রোজা সংক্রান্ত বিভিন্ন হাদিসে শাস্তির বিবরণ। হজরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বিভিন্ন লোকদের শাস্তির বিবরণ দিলেন এবং বললেন, ফাআতাইনা আলা কওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান কুলতু মান হাউলাই ক্বালু হাউলাইল্লাযীনা ইউফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, অর্থাৎ তারপর আমরা এমন কিছু লোকের কাছে পৌঁছলাম যারা তাদের পায়ের গোড়ালিতে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাদের মুখের কোণ ফাটা ছিল এবং রক্ত ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা হলো সেই সব লোক যারা সময়ের আগে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙত এবং সময়ের আগেই রোজা ছেড়ে দিত। ঈমান হারানোর বিপদ। ইসলামী আলেমগণ বলেন, যে ব্যক্তি রোজার ফরজিয়াতকে অস্বীকার করে রোজা রাখে না তার ঈমান থাকে না, সে কাফির হয়ে যায়। এই বিধান অনুযায়ী তার জন্য জাহান্নাম নিশ্চিত। তবে যে ব্যক্তি রোজার ফরজিয়াত স্বীকার করে কিন্তু আলস্য বা নফসের দুর্বলতার কারণে রোজা ছেড়ে দেয়, সে কাফির নয়, কিন্তু সে ফাসিক ও কবিরা গুনাহগার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে চান ক্ষমা করেন।
অর্থাৎ রোজা না রাখার পাপ ক্ষমা হওয়ার সুযোগ আছে, কিন্তু তার জন্য খাঁটি তওবা করতে হবে। তওবার গুরুত্ব ও শর্তাবলী। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি তার বান্দাদের তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। যে ব্যক্তি অতীতে রোজা না রেখে পাপ করেছেন, তার জন্য তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অতিমাত্রায় অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার ৫৩। সহি তওবার জন্য ৪টি শর্ত পূরণ করতে হয়। ১. পাপ থেকে বিরত থাকা। রোজা না রাখার অভ্যাস সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। কৃত পাপের জন্য অন্তরে অনুতাপ করা। ভবিষ্যতে আর পাপ না করার দৃঢ় সংকল্প করা। অন্যের হক নষ্ট হয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়া। বিগত রোজার কাজা ও কাফফারা আদায়ের নিয়ম। তওবার পাশাপাশি বিগত রোজাগুলোর কাজা আদায় করা জরুরি। যে রোজাগুলো ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে বা রাখা হয়নি, সেগুলোর কাজা করতে হবে। কাজা রোজার জন্য কোনো বিশেষ নিয়তের প্রয়োজন নেই, শুধু রমজানের ছুটে যাওয়া রোজার নিয়তে রোজা রাখলেই হবে। কাজা রোজা যত দ্রুত সম্ভব আদায় করা উচিত। পরবর্তী রমজান আসার আগেই কাজা আদায় করা উচিত। যদি পরবর্তী রমজান এসে যায় এবং কাজা আদায় করা না হয়, তাহলে অধিকাংশ ইমামের মতে প্রতিটি ছুটে যাওয়া রোজার জন্য একজন মিসকিনকে খাওয়াতে হবে বা ফিদিয়া দিতে হবে এবং সাথে কাজাও আদায় করতে হবে। কাফফারা আদায়ের বিস্তারিত পদ্ধতি। কাফফারা হল সেই ক্ষতিপূরণ যা একজন মুমিন তার কোনো গুরুতর পাপের বিপরীতে আদায় করেন। রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কাফফারা হল: প্রথম বিকল্প, একজন দাসকে মুক্ত করা, বর্তমানে প্রযোজ্য নয়। দ্বিতীয় বিকল্প, একাধারে ৬০ দিন রোজা রাখা, মাঝে বাদ গেলে নতুন করে শুরু করা। তৃতীয় বিকল্প, ৬০ জন মিসকিনকে ২ বেলা পেট ভরে খাওয়ানো। উল্লেখ্য যে কাফফারা শুধুমাত্র সেই রোজার জন্য যা সহবাস বা ইচ্ছাকৃত খাওয়া পানের মাধ্যমে ভাঙা হয়েছে। শুধু না রাখলে কাফফারা নয়, শুধু কাজা আদায় করতে হবে। রোজার পুরস্কার ও সাওয়াবের প্রতি মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের পুরস্কার ১০ থেকে ৭০০ গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ! আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সম্মান অন্য কোনো ইবাদতের জন্য দেওয়া হয়নি। রোজাদারের জন্য আরও পুরস্কার। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শায়তানকে শিকলে আবদ্ধ করা হয়। প্রতিটি রাতে অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। লাইলাতুল কদরের ইবাদত ১০০০ মাসের চেয়ে উত্তম। রোজার প্রতি আকর্ষণ বাড়ানোর উপায়। যে ব্যক্তি রোজা রাখতে পারছেন না বা রোজার প্রতি অনীহা অনুভব করছেন, তার জন্য কিছু পরামর্শ। ১. রোজার ফজিলত ও পুরস্কার সম্পর্কে বেশি বেশি পড়াশোনা করুন। ২. সাহারি খাওয়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারিতে বরকত রয়েছে। ৩. পারিবারিক পরিবেশ তৈরি করুন। পরিবারের সবাই মিলে রোজা রাখুন। ৪. বেশি বেশি কুরআন তেলাওয়াত ও জিকির করুন। ৫. মসজিদে তারাবির নামাজে অংশগ্রহণ করুন। আলেমদের নির্দেশনা ও ফতোয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো বৈধ কারণ ছাড়া রোজা রাখে না, সে এমন একটি পাপ করেছে যা জিনা বা হত্যার চেয়েও বড়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইগাসাতুল লাহফান গ্রন্থে বলেছেন যে রোজা ছেড়ে দেওয়া একজন মুসলমানের ঈমানের দুর্বলতার লক্ষণ। শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তার উপর অবিলম্বে তওবা করা, কাজা আদায় করা এবং প্রযোজ্য ক্ষেত্রে কাফফারা দেওয়া ওয়াজিব। রমজানে রোজা রাখার বাস্তব পরামর্শ। আধুনিক জীবনে রোজাকে সহজ করার কিছু পদক্ষেপ। রমজানের আগে শাহবান মাসে বেশি বেশি নফল রোজা রাখুন। সাহারিতে পুষ্টিকর খাবার খান, ধীরে হজম হওয়া খাবার। ইফতারে অতি ভোজন এড়ান। ইফতার থেকে সাহারির মধ্যে বেশি পানি পান করুন।
দিনের বেলা হালকা কাজ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন রোজাকে সামগ্রিক আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়তে পারল না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে তার খাবার ও পানীয় ছাড়বে বুখারী সমাজে রোজার সংস্কৃতি ফিরিয়ে আনার দায়িত্ব শুধু ব্যক্তিগতভাবে রোজা পালন করলেই যথেষ্ট নয় সমাজে রোজার সংস্কৃতি তৈরির দায়িত্ব প্রতিটি মুসলমানের অভিভাবক হিসেবে সন্তানদের ছোটবেলা থেকে রোজার অভ্যাস গড়ে তুলুন মসজিদের ইমাম ও আলেমগণ সমাজে রোজার গুরুত্ব প্রচার করুন যারা রোজা রাখছেন না তাদের সাথে সহানুভূতির সাথে আচরণ করুন হিকমতের সাথে ভালোবাসার সাথে রোজার সৌন্দর্য তুলে ধরুন